হ্যালো দর্শক বন্ধুরা, আজ আমি আলু বোখরার মিষ্টি চাটনি করছি। খাদ্যগুণ সম্পন্ন, রোগ প্রতিরোধকারী এই ফলটা দিয়ে নানা রকম জ্যাম, জেলি, আচার, চাটনি করা যায়। তার মধ্যে এটা একটা রেসিপি। এই আলু বোখরা চাটনি করার জন্য 400 গ্রাম আলু বোখরা ভালো করে ধুয়ে নিয়েছি। আলু বোখরা কাঁচা অবস্থায় রংটা একটু হালকা থাকে, যখন পাকা হয়ে যায় এরকম ডার্ক রং হয়ে যায়। আলু বোখরা চাটনি করতে খুব বেশি কিছু লাগবে না, অল্প কিছু দিয়ে এই চাটনি করা যায়। আলু বোখরা টুকরো করে কেটে নেব। এর মধ্যে একটা বীজ থাকে, এই জন্য একটু সাইড থেকে কাটতে হয়। এইভাবে সমস্ত আলু বোখরাগুলো কেটে নিচ্ছি। এরকম ছোট টুকরো করে কেটে নিলাম। ছোট ছোট টুকরো করে সমস্ত আলু বোখরাগুলো কেটে নিচ্ছি। সব আলু বোখরাগুলো কেটে নিলাম। এবার চাটনিটা রান্না করব। আর এই বীজগুলো ফেলে দিলাম। গ্যাস জেলে একটা ছোট প্যান বসিয়ে নিচ্ছি। এতে 1 টেবিল চামচ সাদা তিল ভেজে নেব শুকনো খোলায়। তিল ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রাখতে হবে। তিল খুব বেশি লাল হবে না, হালকা একটু রং হলে তিল নামিয়ে নেব। তিল ভাজা হয়ে গেছে, এরকম হালকা সোনালি রং এসছে, একদম এইরকম ভাজা হবে। তিল নামিয়ে নিতে হবে। একটা প্লেটে এটা নামিয়ে দিলাম। এই প্যানের মধ্যেই একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ 5 ফোড়ন একটু ড্রাই রোস্ট করে নেব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা মশলা এই চাটনিতে খুব ভালো লাগে। ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার এটা নামিয়ে নিচ্ছি। মশলাটা একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা সরিয়ে আর একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার চাটনিটা করব। সর্ষের তেলে চাটনি করছি। 1 চা চামচ সর্ষের তেল গরম হতে দিচ্ছি। ব্যাস এইটুকুনি, শুধু ফোড়নটা হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, 1/2 চা চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন তৈরি হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই আলু বোখরাগুলো এর মধ্যে দিয়ে দেবো। খুব সামান্য একটু নুন দিলাম। সামান্য নুন দিয়ে একটু মিশিয়ে দিয়ে চাপা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে আলু বোখরাগুলো একটু নরম হোক। ভাজা মশলাটা একটু গুঁড়ো করে নিচ্ছি। লঙ্কাটা দিয়ে দিলাম, ভাজা মশলা দিয়ে দিলাম। বাহ, মশলা খুব সুন্দর গুঁড়ো হয়েছে। এরকম হাফ ডাস্ট গুঁড়ো হলেই এই চাটনিতে খুব ভালো লাগবে। এইভাবে চাপা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট 3-4 হয়ে গেছে। খুলে দেখি আলু বোখরা কতটা নরম হলো। বাহ, সুন্দর গলতে শুরু করেছে। হাতা দিয়ে খুব ভালো করে নেড়ে দেবো। আলু বোখরা খুব সুন্দর গলে গেছে। মিনিট 5-এর মধ্যে খুব ভালোভাবে গলে গেছে। এইরকম গলে গেলেই হবে। এবার এর মধ্যে চিনি দিয়ে দেবো। 1/2 কাপ চিনি দিচ্ছি 400 গ্রাম আলু বোখরার মধ্যে। চিনির সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে কালার চেঞ্জ হতে শুরু করলো। এইবার এর মধ্যে 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে আবার মিনিট 5-এর জন্য চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট ফুটে গেছে। খুলে দেখে নিই কতটা হলো। এবার খোলা অবস্থাতে চাটনিটা একটু ঘন করে নিতে হবে। দেখুন আস্তে আস্তে কি সুন্দর একটা কালার চলে আসছে। মিনিট 5-7 ধরে আবার জাল করে নিতে হবে, তাহলেই আলু বোখরার চাটনি তৈরি হয়ে যাবে। চিনি আর আলু বোখরা আর অল্প একটু মশলা দিলেই আলু বোখরার এই স্মুথ চাটনি তৈরি হয়ে যাবে। আলু বোখরার চাটনি তৈরি হয়ে গেছে। এখন এরকম ঘনত্ব আমি রাখছি। একটু কম বা বেশি আপনাদের পছন্দ মতন ঘনত্ব রাখবেন। ঠান্ডা হলে আরও বেশ খানিকটা ঘন হয়ে যাবে। ব্যাস, আমি গ্যাস বন্ধ করে দেবো। গ্যাস বন্ধ করার পর এর থেকে 1 চা চামচ ভাজা মশলা দিয়ে দিলাম আর বেশ খানিকটা সাদা তিল ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন কি সুন্দর একটা চাটনি তৈরি হয়ে গেল। একটা কাঁচা লঙ্কা দিয়ে চাপা দিয়ে ঠান্ডা হলেই তৈরি হয়ে যাবে। চাটনি ঠান্ডা হয়ে গেছে। বাহ, খুব সুন্দর ঘন হয়ে গেছে চাটনি। এই দেখুন। এবার এর মধ্যে একটু বিট নুন দেবো। এই 1/2 চামচ মতন বিট নুন ছড়িয়ে দিলাম। এতে চাটনি খেতে খুব সুন্দর হয়, সুন্দর একটা গন্ধ হয়। ভালো করে একটু মিশিয়ে নিলাম। এবার এই চাটনিটা একটা কাঁচের বাটিতে ঢেলে নিচ্ছি। খুব অল্প উপকরণে আলু বোখরার এই মিষ্টি চাটনির রেসিপি আপনাদের কেমন লাগলো মতামতের অপেক্ষায় রইলাম। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।